কল্যাণী ইউনিভার্সিটির এমডিসি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের গত বছরের ইউনিভার্সিটির কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রথমে আমি তোমাদের কোশ্চেন পেপারের প্রথমটা দেখিয়ে দিলাম এবং এখানে কি কি লিখতে হবে সেগুলো তোমরা দেখে গেলে, এবং উত্তরগুলো পরবর্তী পেজগুলোতে দেয়া আছে এবং এক একটা কোশ্চেনের এগেনস্টে 4টে করে অপশান দেওয়া আছে, যার মধ্যে সঠিক যে উত্তর তাকে টিক মারতে হবে। এখানে টোটাল 40 কোশ্চেন দেওয়া আছে, কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে 35 কোশ্চেন। 35-এর বেশি করলে কিন্তু সেখানে তোমরা নাম্বার পাবে না, ম্যাক্সিমাম অর্থাৎ ফুল মার্কস 35। এইবার আমি তোমাদের পরবর্তী কোশ্চেনগুলো এক এক করে বলছি। দেখো, প্রথমে বলা আছে লাইব্রেরি অটোমেশন হেল্পস ইন দ্য ইন্টারেকশন অফ উইথ দ্য সিস্টেম, অর্থাৎ লাইব্রেরি অটোমেশন সিস্টেম কি কার মাধ্যমে সাহায্য করে, এর সাথে লাইব্রেরির কোন সামগ্রী জড়িত। তাহলে এখানে উত্তরটা হবে ইউজার্স। তাহলে ওখানে আমরা যদি বলি লাইব্রেরি অটোমেশন হেল্পস ইন দ্য ইন্টারাকশন অফ ইউজার্স উইথ দি সিস্টেম, উত্তরটা এ হবে। বি, হোয়াট ইজ দ্য প্লেস হোয়ার লাইব্রেরি মেটেরিয়ালস আর স্টোরড অ্যান্ড আর রেডিলি অ্যাভেলেবল অন রিকোয়েস্ট কল্ড, মানে আমরা গ্রন্থাগারে এমন কোন জায়গা আছে যেখানে আমাদের গ্রন্থাগার সামগ্রী যেখানে জমা রাখি এবং ইউজারদের রিকোয়েস্ট আসলেই সেটা সেখান থেকে বের করে আনা হয়, তাই সেই জায়গাটাকে কী বলা হয়? রিপোজিটরি বলা হয়। এখানে উত্তরটা হবে বি। আমি দেখো কোশ্চেনে বিতে টিক মেরে দিয়েছি। 3 নম্বর কোশ্চেন, ক্যাটাগরাইজেশন অফ লাইব্রেরিজ এমার্স ডিউ টু ড্যাশ। এইখানে দেখো 4টে অপশান দেওয়া আছে, পরের পাতায় একটা অপশান আছে ডিটা, উত্তরটা ডি হবে। কিন্তু প্রথমে দেখো বলা আছে কি, দ্য ইনক্রিজিং নাম্বার অফ ইউজার্স। তাহলে ক্যাটাগরাইজেশন অফ লাইব্রেরিজ এমার্স ডিউ টু, তাহলে যদি আমার ব্যবহারকারীর সংখ্যা বাড়ে তাহলে একটা ক্রাইটেরিয়া। দ্য এনারমাস নাম্বার অফ ইনফরমেশন রিসোর্সেস ইন অল ডিসিপ্লিনস, সমস্ত শাখায় বিপুল সংখ্যক তথ্য সম্পদ বাড়লে হয়। ডিমান্ডস ফর ভ্যারিড কাইন্ডস অফ ইনফরমেশান, বিভিন্ন ধরনের তথ্যের দাবি থাকলে হয়। এগুলো প্রত্যেকটা কিন্তু আমার কারণ। লাস্ট পয়েন্ট যেটা আছে ডিতে, সেখানে বলা আছে যে এ বি সি এই সবগুলোই প্রয়োজন, অর্থাৎ এখানে উত্তরটা হবে ডি। আমি ডিতে টিক মেরে দিয়েছি। আমি পরের পাতা উল্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পরের পাতায় ডি উত্তরটা হবে ওটা এ বি সি ডি। হ্যাঁ, এখানে ই বলে আছে, ভুল করে দিয়েছে ইটা, ওটা ডি হবে। যাই হোক, লাস্টে এটা হবে এ বি অ্যান্ড সি অফ দ্য অ্যাবোভ, এই উত্তরটা ঠিক হবে। 4 নম্বর কোশ্চেন, অ্যাকাডেমিক লাইব্রেরিজ আর দোজ দ্যাট সাপোর্ট অ্যাক্টিভিটিস অফ, অর্থাৎ অ্যাকাডেমিক লাইব্রেরি হলো সেইগুলি যা ড্যাশ এর কার্যক্রমকে সমর্থন করে। এখানে উত্তর হবে এডুকেশনাল ইনস্টিটিউশনসকে অ্যাকাডেমিক লাইব্রেরি সমর্থন করে। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে বলা আছে দ্য লাইব্রেরি হুইচ সার্ভস অ্যাজ এ পার্মানেন্ট ডিপোজিটরি ফর অল পাবলিকেশনস ইস্যুড ইন দ্য কান্ট্রি ইজ এ, দেশের মধ্যে যত সব মানে প্রিন্টেড ম্যাটার প্রকাশনা হবে তার সমস্ত কিছুই একটা জায়গায় জমা রাখা হয়, সেটাকে বলা হয় ন্যাশনাল লাইব্রেরি। এই ন্যাশনাল লাইব্রেরিতে আমাদের ভারতবর্ষের যত রকম প্রিন্টেড ম্যাটার হবে সেগুলো ওখানে ফ্রিতে 1 কপি জমা করে আসতে হবে। এই জন্য আমরা এটাকেই উত্তরটা হবে সি, ন্যাশনাল লাইব্রেরি। 6, হুইচ ক্যাটাগরি অফ লাইব্রেরি সার্ভস দ্য স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড রিসার্চ স্কলার্স? অ্যাকাডেমিক লাইব্রেরি যেহেতু এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত, এই জন্য অ্যাকাডেমিক লাইব্রেরি এদেরকে সহযোগিতা করে। এরপর নেক্সট কোশ্চেন, নেক্সট পাতায় আছে নাম্বার 7। 7-এ হুইচ সার্ভিস enables the user of a library to borrow books that are owned by another library? অন্য কোনো লাইব্রেরি থেকে বই এনে যদি আমাদের নিজেদের লাইব্রেরির ইউজারদের দেওয়া হয়, সেই সিস্টেমকে কি বলা হয়? বলা হয় ইন্টার লাইব্রেরি লোন। উত্তর হবে এ। নাম্বার 8, ফুল ফর্ম অফ ILMS এর পূর্ণ মানে ফুল ফর্মটা কি? ইন্টিগ্রেটেড লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। উত্তর হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 9, এভরি লাইব্রেরি গ্রোজ ইন সাইজ উইথ রিগার্ড টু, প্রতিটি লাইব্রেরির আকারে বড় হয়। তাহলে এটা কী করে বড় হয়? আমরা যে 5 লজ অফ লাইব্রেরি সায়েন্স পড়েছি, তার মধ্যে 5th ল হচ্ছে লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম, সেই থিওরিটা এখানে কাজে লেগেছে। উত্তর হবে সি। দেখো সিতে কী বলা আছে? দি লাইব্রেরি বিল্ডিং, গ্রোথ অফ রিডার্স অ্যান্ড গ্রোথ অফ স্টাফ। তাহলে এটাই আমাদের উত্তর হবে, 9-এরটা উত্তর হবে সি। এবার নেক্সট
কোশ্চেন নাম সেখানে দেখো বলা আছে যে কোশ্চেন দ্য সিক্স ল অ্যাজ ডিভাইসড বাই জেমস আর রেটিং। জেমস আর রেটিং একটা সিক্স লর কথা বলেছেন। রঙ্গনাথের ছিল 5টা ল, ইনি সিক্স লর কথা বলেছেন। সেই লটা কি সেটা আমি তোমাদের বলছি। সেটা হচ্ছে, উত্তরটা হবে এভরি রিডার হিজ ফ্রিডম, প্রত্যেক পাঠক তার স্বাধীনতা থাকবে। তাহলে উত্তর হবে ডি, এভরি রিডার হিজ ফ্রিডম। নাম্বার 11, ফিজিক্যাল কন্ডিশন অফ দ্য বুকস শুড বি প্রপারলি মেনটেন, দিস ইজ নোন অ্যাজ। তাহলে এই যে আমরা কোনো বই যখন আমরা সঠিকভাবে মেনটেন করে চলি রাখি, সেই সিস্টেমকে কি বলা হয়? কনজারভেশন, বাংলায় বলে সংরক্ষণ। উত্তর হবে এখানে বি। নাম্বার 12, আউট অফ দ্য ফলোয়িং লাইব্রেরিজ ইন ইন্ডিয়া হুইচ ওয়ান ইজ দ্য ওল্ডেস্ট লাইব্রেরি। এখানে 4টে লাইব্রেরির নাম দেওয়া আছে, এশিয়াটিক সোসাইটি লাইব্রেরি বোম্বে, ক্যানবেরা পাবলিক লাইব্রেরি মাদ্রাজ, দিল্লি পাবলিক লাইব্রেরি দিল্লি, আর লাস্ট ডিতে আছে ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া ক্যালকাটা। এই ওল্ডেস্ট লাইব্রেরি হবে ডি, ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া ক্যালকাটা। আমি এই ভিডিওতে তোমাদের 12টা কোশ্চেন আনসার বললাম, পরবর্তী ভিডিওতে অন্য কোশ্চেনগুলো বলবো। থ্যাংক ইউ।